নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক অরব কথায় আপনাদেরকে স্বাগত জানাই। অন্য দিনের মতো আজকেও একটি নতুন তথ্য কথা সম্পর্কে জানতে চলেছি। চলুন শুরু করা যাক। এইভাবেই প্রমাণ করার মাধ্যমে অর্জুন বুঝিয়ে দিচ্ছেন যে শ্রীকৃষ্ণ সকলের পূজনীয়, তিনি সর্বব্যাপ্ত এবং তিনি সকলের আত্মার পরম আত্মা। অর্জুন এখানে শ্রীকৃষ্ণকে মহাত্মা বলে সম্বোধন করেছেন, যার অর্থ হচ্ছে তিনি সবচেয়ে মহৎ এবং তিনি অসীম। অত্যন্ত বলতে বোঝাচ্ছে যে এমন কিছুই নেই যা পরমেশ্বর ভগবান শক্তি ও প্রভাবের দ্বারা আচ্ছাদিত নয়। দেবেশ কথাটির অর্থ হচ্ছে তিনি হচ্ছেন সমস্ত দেবতাদের নিয়ন্তা এবং তাদের সকলের ঊর্ধ্বে। তিনি হচ্ছেন সমগ্র বিশ্ব চড়াইয়ের আশ্রয়। অর্জুন এটাও বোঝাতে পেরেছিলেন যে সমস্ত সিদ্ধ মহাপুরুষ এবং অত্যন্ত শক্তিশালী দেব দেবীরা যে ভগবানকে তাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করেছিলেন তা খুবই স্বাভাবিক, কারণ তার চেয়ে বড় আর কেউ নেই। অর্জুন বিশেষভাবে উল্লেখ করেছেন যে শ্রীকৃষ্ণ ব্রহ্মার চেয়েও বড়, কারণ ব্রহ্মা তার সৃষ্ট। ব্রহ্মার জন্ম হয় গর্ভদ সায়ী বিষ্ণুর নাভিপদ্ম থেকে উদগত কমলের মধ্যে, এবং গর্ভোদকারী সায়ী বিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। তাই ব্রহ্মা ও শিব, যিনি ব্রহ্মা থেকে উদ্ভূত হয়েছিলেন, এবং সমগ্র দেবদেবীরা শ্রদ্ধা বনত চিত্রে ভগবানকে অবশ্যই প্রণাম জানাবেন। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা, শিব আদি সমস্ত দেবদেবীদের পূজনীয়। এখানে অক্ষরম্ব কথাটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এই জড় জগতের বিনাশ অসম্ভাবী, কিন্তু ভগবান এই জড় সৃষ্টির অতীত। তিনিই হচ্ছেন সর্বকারণের পরম কারণ। তাই তিনি এই জগতের সমস্ত বদ্ধ জীব, এমনকি এই জগতের সৃষ্টির থেকেও গরিয়ান। তাই তিনি পরমেশ্বর ভগবান। রাধে রাধে।